নমস্কার বন্ধুরা, দেখুন আজকে একটা নতুন ধরনের পনিরের তরকারি করব। তার জন্য দেখুন পনিরগুলো পিস করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি গাজর আর আলু আর ধনেপাতা, টমেটো, জিরে, চিনেবাদাম, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা নিয়েছি। এইগুলো জিরে আর ধনেপাতা, টমেটো, আদা কুচি একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে দেখুন সাদা তেল দিয়েছি 1 চামচ, তার মধ্যে গাজর আলুটা দিয়ে একটু ভেজে নেব হালকা করে। গাজর আলুটা ভেজে তুলে নিয়েছি আর এখানে পনিরটাও আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন পনিরটা আমি লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন পনিরটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দিলাম কালো জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে নেড়ে ছেড়ে নেবো একটু। তারপর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর উপরে অল্প একটু চিনি। এই তরকারিতে চিনি না দিলে টেস্টটা আসে না। আর দিলাম সামান্য লবণ, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো পনির আলুর ভাজাটা, দিয়ে একটু কষিয়ে নিয়ে গরম জল দেবো। দেখুন পনির আলুটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি মতন গরম জল। যে যেমন গ্রেভি খাবেন তেমন জল দেবেন, দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই রান্নাটা। দেখুন বন্ধুরা, আমি এরকম গ্রেভিটা রেখেছি, আপনারা যেমন খাবেন তেমন রাখবেন। এবার উপর থেকে দিয়ে দেবো 1 চামচ ঘি। দেখুন রান্নাটা আমার হয়ে গেল। এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। সাধারণ রান্না, নিরামিষ রান্না, কিন্তু খেতে লাগে অসাধারণ। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা।